সবাই লাঞ্চ করেছেন? লাঞ্চ করেছেন? বাইরে থেকে কিনে খেয়েছেন অনেকেই, তাই না? বাসা থেকে অনেকে নিয়ে আসেন, তাই না? তো এই যে বাইরে থেকে কিনে খেলেন, কিভাবে খেলেন? টাকা দিয়ে। টাকাটা কোথা থেকে আসছে? ব্যাংক আপনাকে টাকা দিয়ে দিচ্ছে? আপনি আর্ন করছেন, তাই না? আপনি আর্ন করছেন। কেন আর্ন করছেন? ওই যে লাঞ্চ করার জন্য। Lunch is a part of your life. Only a small part. আপনি তো for livelihood. চুল বড় হয়ে গেছে, আপনি সেলুনে চুল কাটতে যাবেন, সেখানে আপনাকে ব্যয় করতে হবে, তাই না? সো আপনি কোনো না কোনো পারপাসে আপনি আপনার টাকাটা কি করছেন? আপনার হচ্ছে যে কারেন্সিটা আছে বা যেটাই বলেন না কেন সেটা কি করছেন? ব্যয় করছেন। ব্যয় করার পিছনে আগে কি করতে হবে? আপনাকে আর্ন করতে হবে, তাই না? এই আর্নিংটা কেন করছেন? আপনার যে জীবন ধারণের জন্য। জীবন ধারণের পার্ট কিছু ছোটখাটো জিনিসগুলি বা আমাদের ছোটখাটো ডিমান্ডস বলেন বা আমাদের মেইন আমাদের বেসিক ডিমান্ড কয়টা? পাঁচটা। কি কি? ফার্স্ট অফ অল এগুলোকে এনশিওর করার জন্য আমরা আগে কি করি? আর্নিং এর পন্থাটা অবলম্বন করি, মানে অর্জন বা কোনো কিছু ইনকামের যে পন্থাটা সেটাকে অবলম্বন করি। যখন আমরা ইনকাম করছি পাশাপাশি কি করছি? যার জন্য আমরা ইনকামটা করছি, যার জন্য এত কষ্ট করছি, সেখানে কি করছি? আমরা সেটাকে স্পেন্ড করছি। আপনি যদি এটাকে একটু চিন্তা করেন যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা যেটাই আপনি বলেন না কেন, আপনি আলটিমেটলি কি করছেন? এটা কিন্তু সাইকেলের ভাগ, তাই না? দেখেন আপনি আর্ন করছেন। কেন আর্ন করছেন? ঠিক আছে, আপনি আর্ন করছেন, আর্ন করে তো এটা রেখে দিচ্ছেন না, তাই না? মাটির নিচে রেখে দিচ্ছেন না। মাটির নিচে রেখে দিলেও সেখান থেকে কিছু কিছু অর্থ তুলে আপনি আবার সেটাকে খরচ করছেন। তারপর কি করছেন? খরচ করছেন, তাই না? আপনি যে মানি স্পেন্ড করছেন, আপনার মানি কি থাকছে? ডিকে হচ্ছে। ডিকে মানে হচ্ছে শেষ হয়ে যাচ্ছে। আপনি কি করছেন? আবার আর্ন করছেন, তাই না? আবার আর্ন করছেন, আপনি আবার খরচ করছেন, আবার আর্ন করছেন, আবার খরচ করছেন। এটা কি একটা সাইকেলের মতো। তো এই যে প্রসেসটা বা এই সাইকেলটাকে বেসিক্যালি আমরা বলতে পারি যে ইকোনমিক অ্যাক্টিভিটিস। ঠিক আছে? সো ইকোনমিক অ্যাক্টিভিটিসের মেইন কনসেপ্টটাই হচ্ছে যে আপনি আপনার দৈনন্দিন জীবনের যে চাহিদাগুলো সেগুলোকে ফুলফিল করার জন্য কি করছেন? আপনি আর্ন করছেন এবং আর্নের পাশাপাশি আপনি কি করছেন? সেই যেটা আপনি আর্ন করছেন সেটাকে কি করছেন? সেগুলোর ডিমান্ড ফুলফিল করার জন্য আপনি স্পেন্ড করছেন, আবার আর্ন করছেন, আবার স্পেন্ড করছেন। সো দিস ইজ এ সাইকেল এবং এই সাইকেলটা হচ্ছে বেসিক্যালি বলা হয় হচ্ছে আপনার ইকোনমিক অ্যাক্টিভিটিস। সো আমরা যদি একটু ফার্স্ট যে প্যারাগ্রাফটা আছে এটা যদি একটু দেখি কি বলছে দেখেন। Human wants are unlimited. When once one is fulfilled, many other wants will appear. ঠিক আছে, মানে আপনি আপনার একটা ডিমান্ড বা ওয়ান্টস যেটাই বলে থাকে না কেন, একটা যখন ফুলফিল হচ্ছে আপনার কি আরো 10টা কিন্তু অ্যাপিয়ার করছে, তাই না? আনলিমিটেড। এই আনলিমিটেড ডিমান্ডসটাকে বা এই আনলিমিটেড ওয়ান্টসটাকে ফুলফিল করার জন্য আমরা কি করি? এই ইকোনমিক অ্যাক্টিভিটিসের মধ্যে আমরা নিজেদেরকে ইনভলভ করি, যেখানে হচ্ছে কি মেইন দুইটা পার্ট। একটা হচ্ছে কি আর্ন করা, স্পেন্ড করা। ঠিক আছে, আচ্ছা। সো এখন কথা হচ্ছে যদি আপনাকে বলা হয় যে কোন কোন জিনিসগুলো আপনার ইকোনমিক অ্যাক্টিভিটিসের মধ্যে পড়ে, কোন কোন জিনিসগুলো ইকোনমিক অ্যাক্টিভিটিসের মধ্যে পড়ে না, আপনারা টিউশন করেন? কারা কারা কেন করেন? আর্নিং এর জন্য। হ্যাঁ, আর্নিং এর জন্য আর নিজের শিক্ষাটা সেলফ ডিপেন্ডেন্ট। সেলফ ডিপেন্ডেন্ট কি করছেন? আপনি পড়াশোনা করা চালাচ্ছেন। ইউ হ্যাভ আ পারপাস, ইউ হ্যাভ আ legitimate way to earn money, তাই না? যেগুলার হচ্ছে আপনি মানি আর্ন করছেন, ঠিক আছে, আর সেটা অবশ্যই কি একটা ভায়াবল ওয়ে থাকতে হবে। ভায়াবল মানে কি বিশ্বাসযোগ্য বা একটা লেজিটিমেট ওয়ে থাকতে হবে। আচ্ছা, রাস্তায় যারা হচ্ছে চুরি করে, ডু ইউ থিঙ্ক যে এটা আপনার ইকোনমিক অ্যাক্টিভিটিসের
করছে, টাকা চুরি করছে, ফোন চুরি করছে, আলটিমেটলি ও তো আর্ন করছে, তাই না? আর্ন করছে না? ও ওর নিজের ভরণ পোষণ চালাচ্ছে, ওর ফ্যামিলির ভরণ পোষণ চালাচ্ছে, তাই না? আর্ন তো করছে। কি? সো ওটা কি আপনার ইকোনমিক অ্যাক্টিভিটিসের মধ্যে পড়ে? পড়ে? Yes or no বলেন? Yes. 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 শুধু শুধু আপনি earning is আপনি equal. আচ্ছা নো কত জন? আগে ম্যাম থেকে এটা অপশন সবাই একটা লো পেশে আর নান পেশে মানে আমরা আপনাকে এক্সপ্লেনেশন দিতে বলা হয় yes or no? নো হ্যাঁ? নো আচ্ছা নো কত জন? তুমি ব্যতিক্রম থাকতে হবে নাকি আরে বড় করে নাম বলেন না। নো আর yes নাকি সবাই yes? ইকোনমি আপনি মানে কি আজকে আইএস থেকে বের হবেন? একজন ছিনতাইকারী এসে আপনার ফোন চুরি করে নিয়ে যাবে। এটা ক্ষতি হয়ে তুই যদি হ্যাপি নো হ্যাঁ চিনি করেছেন? চিনি করেন না করতে পারতেন তাই না? যদি চিনি করতো আপনাদেরকে অ্যাকসেপ্ট হতো, চিনিটা অবশ্যই অ্যাকসেপ্ট হতো, তাই না? কেন অ্যাকসেপ্ট হতো? কারণ ওটা একটা ইলিগাল কাজ, অ্যাকচুয়ালি ওটা কোনো ইকোনমিক অ্যাক্টিভিটিসের মধ্যেই পড়ে না। ও যেটা করছে সেটা হচ্ছে ইলিগাল ওয়েতে সে ও বলছে যে আমি আর্ন করছি, বাট ওটা আসলে আর্নিংস না, আর্নিংস Earningটা legal way তে হতো। অ্যাক্টিভিটিসের মধ্যে পড়ে না, মোরালিটির মধ্যে পড়ে না, কিছু জিনিসের রুলস রেগুলেশনস থাকে সেটার মধ্যে পড়ে না। সো আপনি চাইলে সব অ্যাক্টিভিটিকে ইকোনমিক অ্যাক্টিভিটিসের মধ্যে করতে পারেন না, যেমন হচ্ছে ধরেন যে চুরি করার কথা বললাম, তারপর হচ্ছে হ্যাকারের মধ্যে দুই ধরনের আছে কিছু কিছু হ্যাকার থাকে হচ্ছে বেটারমেন্টের, ঠিক আছে, আবার কিছু হচ্ছে যে অ্যাকচুয়ালি দে আর নেগেটিভ, ঠিক আছে। সো এখানে কিছু ভ্যারিয়েশন আছে, হ্যাঁ। তারপর হচ্ছে ধরেন আপনার যে ভিক্ষা করা, এটাও কিন্তু আপনার ইকোনমিক অ্যাক্টিভিটিসের মধ্যে পড়ে না, কারণ আপনি এজ এ হিউম্যান আপনার অবশ্যই কি কর্ম করে খাওয়া উচিত, এটা হচ্ছে লেজিটিমেট ওয়ে, তাই না? আচ্ছা, তারপর যেরকম হচ্ছে আপনার মাদার্স এফেকশন, মাদার্স এফেকশনটা কি? এটা তো এটার সাথে কি আপনার টাকা পয়সার লেনদেন জড়িত? মা আপনাকে ভালোবাসবে, এটা তো খুবই স্বাভাবিক, এটার সাথে তো আর্থিক কোনো কিছুর কোনো রিলেশন নেই, তাই না? মানে আপনারা অন্যরকম এটা সেন্টিমেন্টালি নিয়েছেন না, বাট এখানে কিন্তু আর্থিক কোনো রিলেশন নেই। আপনি যতই গরিব হন না কেন আপনার মা আপনাকে ভালোবাসবে, আপনি যতই রিচ হন না কেন আপনার মা আপনাকে ভালোবাসবে, তাই না? এইগুলার এইসব ব্যাপারে এগুলো হচ্ছে কোনো ইকোনমিক অ্যাক্টিভিটিসের সাথে জড়িত না, ঠিক আছে? আচ্ছা, লাস্টের এই লাইনটা যদি একটু পড়ি, কি বলছে? ইন দিস ওয়ে ম্যান আর্নস মানি অ্যান্ড স্পেন্ডস ইট টু ফুলফিল হিজ ওয়ান্টস অ্যান্ড দ্য অ্যাক্টিভিটিস হুইচ হি পারফর্মস ইন দিস রিগার্ড আর কল ইকোনমিক অ্যাক্টিভিটিস। মানে আপনার যে ডিমান্ডগুলো সেগুলো ফুলফিল করার জন্য যে আপনি আর্ন করছেন এবং আপনি সেটাকে স্পেন্ড করছেন ইন দ্য লেজিটিমেট ওয়ে, এখানে একটা কথা অবশ্যই অ্যাড করবেন, সেটা হচ্ছে ঠিক আছে, বা উইথ মোরালিটি। এখন যদি আপনাকে এরকম কিছু ডিফারেন্সিয়েট করতে বলা হয়, সে আপনি যদি এক্সামে দেওয়া হয় কোনটা আপনার ইকোনমিক অ্যাক্টিভিটিসের মধ্যে পড়ে কোনটা পড়ে না, সে আমি যদি আপনাদেরকে এরকম কিছু অপশন দিয়ে আপনারা ডিফারেন্সিয়েট করতে পারবেন আশা করি, তাই না? আপনাদেরকে যদি আমি বলি যে কোনটা আপনার ইকোনমিক অ্যাক্টিভিটিসের মধ্যে পড়ে অথবা কোনটা ইকোনমিক অ্যাক্টিভিটিসের মধ্যে পড়ে, আপনারা ডিফারেন্সিয়েট করে লিখতে পারবেন, কেন পড়ে না সেটাও এক্সপ্লেন করতে পারবেন আশা করি। এখান থেকে আপনার যে ধরনের কোয়েশ্চেনগুলো জেনারেট হতে পারে, যেমন হচ্ছে আপনার ডেফিনিশন, হ্যাঁ, এটা হচ্ছে অ্যাক্টিভিটি সাইকেলটা, সেটা
ডিফারেন্সিয়েট বিটুইন এর পরে কি? Economic activity or and non-economic activities. আমি নিয়েছি আচ্ছা, ফার্স্ট এটা হচ্ছে ইকোনমিক অ্যাক্টিভিটিসের যে ডেফিনিশনটা সেটা সাইকেলটা যদি ধরেন আপনাদেরকে বলা হয় যে হোয়াট ইজ ইকোনমিক অ্যাক্টিভিটিস অর রাইট আ ডেফিনিশন অফ ইকোনমিক অ্যাক্টিভিটিস উইথ দেয়ার সাইকেল দিস সাইকেল ঠিক আছে সাইকেল সহ মেনশন করে অবশ্যই সাইকেল দিবেন সাইকেল ছাড়াও মেনশন করে অবশ্যই সাইকেল দিবেন যদি আপনাকে শুধু এই কোয়েশ্চেন করে যে ইকোনমিক অ্যাক্টিভিটিস যে সাইকেলটা সেটা মেনশন করতে তাহলে শুধু সাইকেলটা মেনশন করবেন ঠিক আছে আর মেনশন করা না জাস্ট জিনিসটা হচ্ছে বুঝতে হবে ক্লাসে ছবি তোলা যাবে না এন্ড উইদাউট এনি পারমিশন ঠিক আছে রিমাইন্ডেড differentiate between economic activities and non-economic activities okay মানে এই যে আমরা দেখলাম কোন ইকোনমিক অ্যাক্টিভিটিস এর মধ্যে পড়ে বা কোনটা পড়ে না কোনটা পড়ে না ডিফারেন্সিয়েট করা ঠিক আছে কেন পড়ে না আচ্ছা লাস্টের কোশ্চেন হচ্ছে কেন পড়ে না কারণটা কি এটা অনেক কারণটা হওয়ার কি? কারণ হ্যাঁ হ্যাঁ যে কেন পড়ে না কোনটার বেসিসে ইকোনমিক কোনটা নন ঠিক আছে আসলে কি কোনো একটা মানে দিয়ে ওয়াই বলতে বোঝাচ্ছে ধরেন আপনাকে যদি বলা হয় সাপোজ আপনাকে বলা হয় যে মাদার্স এফেকশন হ্যাঁ মাদার্স এফেকশন এটা কোনটার মধ্যে পড়ছে নন ইকোনমিক নন ইকোনমিকের মধ্যে পড়ছে তাই না বাট এটা কেন নন ইকোনমিকের মধ্যে পড়ছে সেটাই আপনি ডিসক্রাইব করবেন ঠিক আছে এক্সপ্লেনেশন যেটা যদি আপনাকে বলা হয় ডিসক্রাইব করতে যদি আপনাকে বলা হয় এক্সপ্লেইন করতে যদি আপনাকে বলা হয় ইলাবোরেট করতে সেম প্রত্যেকটা মিনিংই হচ্ছে ব্যাখ্যা ঠিক আছে যে আপনার কাছ থেকে ব্যাখ্যা চাওয়া হচ্ছে লাস্ট এক্সামের সময় আপনারা কি করেছিলেন মনে আছে আপনাদেরকে কোশ্চেন দেওয়া হয়েছিল যে ডিসকাস করতে আপনাদের কিন্তু ক্লাসে বারবার করে বলে দিয়েছিলাম যে ডিসকাস এক্সপ্লেইন ইলাবোরেট এগুলো যেখানে যেখানে থাকবে তার মানে হচ্ছে এগুলোকে আপনাদের ব্যাখ্যাটা লিখতে হবে ঠিক আছে অনেকেই শুধুমাত্র পয়েন্টগুলো তুলে রেখে দিয়েছেন আপনারা যে পাশে যে মার্কিংটা ছিল 6 মার্কস 5 মার্কসের জন্য মনে হয় ছিল অবশ্যই কেউ 6 মার্কস আর 5 মার্কসের জন্য কেউ আপনি পয়েন্ট মেনশন করতে বলবেন বা তিনটা দিলেও আপনার আজকে 10 পয়েন্ট মেনশন ঠিক আছে আচ্ছা তো এই জিনিসগুলো ছোটখাটো জিনিসগুলো একটু মাথায় রাখবেন হ্যাঁ তো এখানে হচ্ছে যে কোনটা হচ্ছে আমাদের নন ইকোনমিক অ্যাক্টিভিটিস এবং কেন যেটা আমি বললাম এটা হচ্ছে এখানে হচ্ছে আপনার ভার্বালি বলা আছে কনটেক্সচুয়ালি বলা আছে এটা আপনারা এটা করে নিবেন ঠিক আছে এই যে কি বলছে যে the main object of economic activities is to satisfy one's true consumptions activity that does not have the purpose of earning and spending money such as learning songs as amateur অনেকে থাকে না জাস্ট এমনি যারা গানটাকে প্রফেশন হিসেবে নেয় সেটা আলাদা বিষয় বাট আপনি জাস্ট এমনি আপনার মনের সুখে আপনি একটা গান শুনে পছন্দ করছেন আপনি প্রস্তুত করলেন এটা অ্যাকচুয়ালি কিন্তু ইকোনমিক অ্যাক্টিভিটিস আপনার করে না ঠিক আছে rearing children by a mother are not non-economic activities because no transactions of money is required to pay for these activities again কি বলছে যে to earn money through theft or begging they are not considered because these activities are against the morality যেটা আমি বলছিলাম যে রুলস এন্ড রেগুলেশনস থাকে কিছু মোরালিটিস থাকে ঠিক আছে সো মেন ডে টু ডে অ্যাক্টিভিটিস রিলেটিং টু আর্নিং এন্ড স্পেন্ডিং অফ মানি আর কল্ড ইকোনমিক অ্যাক্টিভিটিস ঠিক আছে সুন্দর করে বলা আছে যদি আপনাদের আসে সুন্দর করে এক্সপ্লেইন করুন ঠিক আছে এখানে কিছু বেসিক আপনার ইকোনমিক অ্যাক্টিভিটিসের কথা বলা আছে আরো আছে বাট এখানে জাস্ট কয়েকটা মেনশন করা আছে সো যেমন কি কি এগ্রিকালচার সেক্টর তারপর এর আগে আমরা কি কোন চ্যাপ্টার জানি পড়েছিলাম ইন্ডাস্ট্রি সো ইন্ডাস্ট্রি ইজ a big part of economy right so ওটা আপনারা এখানে মেনশন করতে
কাল্টিভেশন, তারপর ড্রাইভিং ভেহিকলস, রিয়ারিং অ্যানিমালস অ্যান্ড বার্ডস। ঠিক আছে, রিয়ারিং অ্যানিমালস অ্যান্ড বার্ডস কেন বলেন তো? এরকম বাকিগুলোর থেকে এটার ওয়েট একটু কম লাগছে না, বাট স্টিল ইটস এ পার্ট অফ ইকোনমিক অ্যাক্টিভিটিস। পালন করা, এয়ার মানে পালন করা, তাই না? অনেকে আছে না আপনার হচ্ছে এই যে গরু পালন করে, এটাও এক ইকোনমিক। আপনার হচ্ছে গরুর খামার, তারপর হচ্ছে হাঁস মুরগির খামার, তাই না? হ্যাঁ, সো এটাও কি তার মানে হচ্ছে একটা ইকোনমিক অ্যাক্টিভিটিসের পার্ট। আপনারা এগুলোর রিলেটেড বা এর বাইরে আপনারা আরো যেগুলো বেসিক, যেমন টিচিং, দিস ইজ অলসো পার্ট অফ ইকোনমিক অ্যাক্টিভিটিস, রাইট? সো আপনি এটাও মেনশন করতে পারেন। মেন কথা হচ্ছে যে এগুলোই যে আপনাকে মেনশন করতে হবে তা না, আপনার লেজিটিমেট আদার্স যে টপিকগুলো আছে সেগুলো আপনি চাইলে মেনশন করতে পারেন, ওকে? বাট অবশ্যই সেটাকে সুন্দর করে এক্সপ্লেন করতে হবে যে কেন আপনি এটাকে বলছেন, যেটা ইকোনমিক অ্যাক্টিভিটিসের এটা করছেন, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এখানে যেটা বলা হয় ইকোনমিক সিস্টেম বেসিক্যালি হচ্ছে এই যে ইকোনমিক অ্যাক্টিভিটিস মানে কি, আপনি আর্ন করছেন, স্পেন্ড করছেন, আলটিমেটলি আপনার মেইন পারপাসটা কি? আপনার যে সর্বোচ্চ চাহিদা সেটাকে ফুলফিল করা, তাই না? এবং এই কাজটা, এই অ্যাক্টিভিটিসের কাজটা কি? অ্যাক্টিভিটিসের কাজটা করার জন্য কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস থাকে। এক একটা কান্ট্রি স্টেট বেসিস বলতে পারেন, একটা কান্ট্রি বেসিসে বলতে পারেন, বিভিন্ন কান্ট্রির বিভিন্ন রকম কিন্তু ইকোনমিক অ্যাক্টিভিটিসের রুলস অ্যান্ড রেগুলেশনস থাকে, তাই না? আমাদের বাংলাদেশের ইকোনমিক অ্যাক্টিভিটির যে রুলস অ্যান্ড রেগুলেশনস পার্শ্ববর্তী কান্ট্রি, সেগুলো সাথে মিলবে। কিছু কিছু কান্ট্রি আছে যেগুলো হচ্ছে কমন, কিছু কিছু কান্ট্রি হচ্ছে ডিফারেন্ট। এই যে ডিফারেন্ট যে আপনার ইকোনমিক অ্যাক্টিভিটিসগুলো ডিফারেন্ট রুলস দ্বারা পরিচালিত, এই টোটাল কনসেপ্টটাকে বলা হচ্ছে ইকোনমিক সিস্টেম, ঠিক আছে? এবং এই ইকোনমিক সিস্টেম হচ্ছে আপনার ওয়ার্ল্ড ওয়াইড তিনটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ক্যাপিটালিস্টিক, আরেকটা হচ্ছে সোশ্যালিস্টিক, আরেকটা হচ্ছে আপনার মিক্সড, ঠিক আছে? মিক্সড মানে বুঝতেই পারছেন যে আপনার হচ্ছে ক্যাপিটালিস্টিক আর সোশ্যালিস্টিকের মিক্সচার বা কম্বাইন করতে যেটা আর। আচ্ছা, যেমন ক্যাপিটালিস্টিকের মধ্যে যেরকম হচ্ছে আপনার ইউএসএ, নিউজিল্যান্ড, ওরা হচ্ছে এই সিস্টেমটাকে ফলো করে, ক্যাপিটালিজম যেটাকে বলে, তাই না? তারপরে হচ্ছে সোশ্যালের মধ্যে যেরকম হচ্ছে আপনার রাশিয়া আছে, ঠিক আছে? রাশিয়া আছে, চায়নার কিছু কিছু পার্ট আছে, নর্থ কোরিয়া আছে, ভিয়েতনামের কিছু পার্ট, নট হোল পার্ট, ঠিক আছে? কিছু পার্ট। মিক্সের মধ্যে আছে হচ্ছে মিক্স মানে হচ্ছে দুইটার কম্বিনেশন হচ্ছে, চায়না আছে, ভিয়েতনাম আছে, ঠিক আছে? সোশ্যালিস্টের ক্ষেত্রে বলেছিলাম চায়না ভিয়েতনামের কথা যে কিছু পার্ট, বাট মোস্ট অফ দি কেসেস তারা হচ্ছে মিক্সটা প্রেফার করে, ঠিক আছে? এই আর কি। বাংলাদেশ হচ্ছে সোশ্যাল কাইন্ড অফ কিছুটা। কেন সোশ্যাল সেটা পরে বুঝতে পারবেন। আচ্ছা, মানে আপনারা নিজেরা ডিফারেন্সিয়েট করতে পারেন কেন সোশ্যাল, ঠিক আছে? আচ্ছা, ক্যাপিটালিস্টিকের এখানে ক্যারেক্টারিস্টিক সম্পর্কে বলছে, ক্যাপিটালিস্টিক ইকোনমিক সিস্টেমের ক্যারেক্টারিস্টিক সম্পর্কে বলছে। ক্যাপিটালিস্টিকের কাজটা হচ্ছে কি, মেইনলি হচ্ছে সেলফ সেন্টার। ধরেন আপনারা ইন্ডিভিজুয়াল পার্সন আপনার একটা হচ্ছে একটা কান্ট্রি, ঠিক আছে? আপনার মনে হলো যে আমি কান্ট্রি এবং আপনাদের তো ফ্যামিলি আছে, তাই না? ধরেন আপনি চাইলেন যে আমি আমার যা কিছু হবে সব কিছু ফ্যামিলিকে কেন্দ্র করে হবে, ঠিক আছে? ফ্যামিলির একটা সেন্ট্রাল পয়েন্ট থেকে ডিসিশন আসবে, আমরা ফ্যামিলির বাকি লোকজন সেই কাজটাই করব। আপনি ধরেন চিন্তা করলেন যে আমার ফ্যামিলিতে ঠিক আছে আর 5 জন মেম্বার আছে, ফাইন, আমি আমার মতন কাজ করব, আমার ফ্যামিলির আরেকজন মেম্বার সে তার মতন কাজ করবে, ঠিক আছে? এখানে কি, এখানে হচ্ছে কি আপনার একটা সভেরেনিটি আছে। সভেরেনিটি মানে কি স্বাধীনতা, ইন্ডিপেন্ডেন্সি আছে, স্বাধীনতা আছে, আপনার তাতে আছে স্বাধীনতা। আপনি কিন্তু ধরেন আপনি লিডার, বাকিরা আপনার রুলস অনুযায়ী তারা চলছে, বাকিরা কিন্তু স্বাধীন না। সেখানে কি একটা সেন্ট্রাল পয়েন্ট থাকে, সেই সেন্ট্রাল পয়েন্ট থেকে আপনার কাছে সেন্ট্রাল পয়েন্ট আছে, আপনি ইন্ডিপেন্ডেন্ট, সে আপনি ইন্ডিপেন্ডেন্ট। সো
বাকি 10টা বিজনেস কিভাবে চলছে সেটা আমার দেখা দরকার নাই। আমার বিজনেস আমি কতটুকু প্রোডাকশন করব, কতটুকু আমি সেল করব, solely depends on me। ঠিক আছে, সেটা যদি কি বলা আছে এটা যদি একটু দেখি, যে in a capitalistic economy there is individual ownership of land, factories and other properties। স্পেসিফিক্যালি যদি আমি আপনাকে বলি প্রাইভেট সেক্টর যেগুলো আর কি, ঠিক আছে, প্রাইভেট সেক্টরগুলো যেগুলো, the individual can freely enjoy and transfer their properties, his or her or their properties। ঠিক আছে, non-government initiative, প্রাইভেট কোম্পানিগুলো যেগুলো, প্রাইভেট কোম্পানি বলেন বা যেটাই বলেন না কেন, ওদের তো নিজস্ব কিছু ভ্যালুস থাকে, তাই না? সরকারকে তারা কি করে, তারা হচ্ছে ট্যাক্স দেয়, বাট ডিসিশন কার, পলিসি কার, তাদের নিজস্ব, তাই না? সো এই জন্যই বলছে যে ইন দিস টাইপ অফ সোসাইটি ইন্ডিভিজুয়াল ক্যান অ্যাকোয়ার রিসোর্সেস ফ্রম প্রোডাকশন, establish mills and factories, from trades and businesses, and different choices। তাদের যেভাবে তারা কোম্পানিটাকে বা তারা যেভাবে হচ্ছে তাদের সিস্টেমটাকে চালাতে চাচ্ছে, তারা হচ্ছে সেই অনুযায়ী সেই পলিসিতে তারা এটাকে কন্টিনিউ করতে পারে। ঠিক আছে, অটোমেটিক প্রাইসিং সিস্টেম। আপনার ধরেন কি বলে, সাপোজ সে আপনার হচ্ছে একটা ক্লোদিং বিজনেস আছে, আপনার একটা ক্লোদিং বিজনেস আছে, আপনার ক্লোদিং বিজনেসে আপনার ফ্যামিলি 5 মেম্বার এনগেজ, আপনি একটা ফিক্সড প্রাইস করে দিলেন, প্রাইস রেঞ্জ ঠিক করে দিলেন, বাকিদেরকেও কিন্তু সেটাই ফলো করতে হচ্ছে, তাই না? আপনি ইন্ডিপেন্ডেন্ট, সেই ক্ষেত্রে আপনি ইন্ডিপেন্ডেন্ট, আপনার ফ্যামিলি মেম্বার ইন্ডিপেন্ডেন্ট। তার মানে কি আপনার প্রাইসিংটা আপনি করছেন, আপনার বাকি ফ্যামিলি মেম্বারদের প্রাইসিংটা কি তারা নিজেরা করছেন। তো এখানে কিন্তু আপনার পুরো সেন্ট্রাল প্রাইসিং এর কোনো বিষয় থাকছে না, আপনার সাথে থাকছে, রাইট? কিলো স্টাডি তো করবে না, কলমার পেট পাইছে না। মেইন কথা হচ্ছে যে আপনি একটা দেশ চালাচ্ছেন বলেন, আমি তো কোম্পানি হিসেবে বলছি, মানে হচ্ছে ছোট্ট একটা পরিসরের কথা বলছি, বাট এখান থেকে জিনিসটা আপনি জাস্ট চিন্তা করেন যে আপনি একটা জাস্ট একটা ইন্ডাস্ট্রি চালাচ্ছেন, আপনার ইন্ডাস্ট্রিতে আপনি কতটুকু আপনি প্রডিউস করবেন, সেটা অনুযায়ী আপনি কতটুকু সেল করবেন, কীরকম প্রাইসিং সিস্টেম রাখবেন, সব কিছু আপনার উপর ডিপেন্ড করছে, আপনার নিজের উপর। আপনার নিজের সিস্টেমের উপর কন্ট্রোলটা কার? আপনার। গভর্নমেন্টের কোনো কন্ট্রোল নাই, গভর্নমেন্টকে একটা ট্যাক্স পে করছে, ঠিক আছে? freedom of consumer, any consumer can enjoy free and any commodity according to their ability, desire and choice। The producers produce goods according to the demand of consumers। ঠিক আছে, এখানে হচ্ছে কনজিউমার ফ্রিনেসের কথা বলা হচ্ছে। কনজিউমার কারা? আপনি স্যার, যারা কিনে তারা হচ্ছে প্রডিউসার। কনজিউমার কি এখানে তাদের চয়েস মতো তারা হচ্ছে গিয়ে তাদের যেই ফ্যাসিলিটিটা তাদের দরকার সেটা হচ্ছে তারা এগিয়ে করতে পারছে, সেটাই বলছে। ফ্রি কম্পিটিশন, কারোর সাথে এখানে কোনো কম্পিটিশন নাই। আমার ইন্ডাস্ট্রি, আমার দেশ, আমি যেভাবে চালাবো, আমি কারোর সাথে কারো পাল্লা দিতে চাচ্ছি, ঠিক আছে? সো ফ্রি অফ কম্পিটিশন। প্রফিট আর্নিং, যেটা আমার সব কিছু, আমি এটার কর্তা বিধাতা, তার মানে কি এখানে প্রফিট আর্নিংটা কার উপর ডিপেন্ড করছে? আমার উপর, তাই না? আমি যতটুকু প্রডিউস করবো ততটুকু আমি সেল করছি, সেটা বেসিসে আমার আর্নিংটা হচ্ছে। পুরো প্রফিটটাই কার? আপনি কি কার সাথে ভাগাভাগি করতে হচ্ছে? না, আপনার ক্ষেত্রে কি ভাগাভাগি করা লাগবে, তাই না? আপনার সাথে বাকি যারা কাজ করে তাদের সাথে ভাগাভাগি করা লাগবে। যে ইন্ডিপেন্ডেন্ট তাকে কি ডিস্ট্রিবিউট করার দরকার আছে? প্রফিটটাও কি আপনার, ঠিক আছে? আচ্ছা, এটা যদি একটু পড়ি, কি বলছে? In capitalism, the ultimate object of all production is to earn profit. If there is possibility of more profit, there will be more investment. আপনার যদি মনে হয় যে আপনি আরো প্রফিট করতে চান, আরো সেল বাড়াতে চান, তো আপনি কি করুন, আরো প্রোডাকশনটা বা প্রোডাকশন রেটটাকে আপনি আরো কি করবেন, ইনক্রিজ করবেন। যদি আপনার মনে হয় যে না, আমি এটাকে অল্প রাখতে চাচ্ছি, আপনি
individual, non-government, automated pricing, free competition, profit earning, freedom of consumer, এগুলো একটু দেখবেন স্পেসিফিক্যালি ক্যাপিটালিস্টিকের ক্ষেত্রে, ঠিক আছে? আর বাকি কি থাকলো? সোশ্যালিস্ট আর হচ্ছে ইকোনমি। আচ্ছা, এখন যদি ক্যাপিটালিস্টিকের কথা চিন্তা করেন, ক্যাপিটালিস্টিক কি আপনার হচ্ছে সবকিছু ইন্ডিপেন্ডেন্ট, তাই না? ইন্ডিভিজুয়ালি সব হ্যাঁ, তাহলে আপনি যদি এটার অপোজিটটা চিন্তা করেন সোশ্যালিস্টের ক্ষেত্রে কিরকম হবে? তাহলে হচ্ছে মানুষের পাশাপাশি সরকার থেকেও একটা আসবে, যে সিদ্ধান্ত আসবে কিভাবে প্রোডাকশন করবে বা কিভাবে রুলস আর রেগুলেশন সেও ফিক্সড করে দেবে, কম্বাইনে হবে। প্রফিট শেয়ারিং বলেন, কনজিউমার চয়েস বলেন, সেটার একটা লিমিটেশন থাকবে, তাই না? সেই ক্ষেত্রে আচ্ছা, আর মিক্সের ক্ষেত্রে দুইটার কম্বিনেশনে হচ্ছে, তাই তো? আচ্ছা, তো এখানে হচ্ছে বেসিক্যালি এই তিনটারই একটা শর্ট দেখা যায়। আপনাদের ডিভাইসে নিলে জিনিসটা যা হচ্ছে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এখানে হচ্ছে তিনটারই হচ্ছে ডিফারেন্স দেওয়া আছে, যে আপনার ক্যাপিটালিস্টের কথা কি বলছে, যেটা হচ্ছে প্রাইভেট ওনারশিপ, হচ্ছে গভর্নমেন্ট ওনারশিপ। মেইন কথা হচ্ছে আপনার সোশ্যালিস্ট যেটা, সেটা হচ্ছে বেসিক্যালি একটা গভর্নমেন্ট ওনারশিপের বেসিস, ঠিক আছে? মিক্সটা কি? তার মানে গভর্নমেন্ট ওনারশিপ থাকবে, প্রাইভেট হ্যাঁ, presence of sovereignty, central economic plan, ঠিক আছে? both private and public. আচ্ছা, এটা কি বলছে? freedom of enterprise, service interest of the society, consumer sovereignty. আচ্ছা, আমরা ক্যাপিটালিস্টের থেকে পড়েছিলাম কনজিউমার সোভারেনিটি আছে, তাহলে আমরা যে মিক্সের কথা চিন্তা করি, এখানেও কিন্তু কিছু পার্সেন্টে আপনার কনজিউমার সোভারেনিটি থাকবে, যেটা মিক্স, মানে এখানে হচ্ছে একটা ক্যাপিটালিস্টও আছে, এখানে হচ্ছে আপনার সোশ্যালিস্টও আছে, এখানে দুইটাই মিক্সচার, তার মানে এখানেও আপনার কনজিউমার সভারেনিটি বা কনজিউমার যে হ্যাঁ থাকবে, ঠিক আছে? প্রাইস মেকানিজমের কথা যেটা বললাম, যে আমি আমার ইন্ডাস্ট্রি বা আমার কান্ট্রি আমি যেভাবে প্রাইসটাকে সেট করবো সেটা সেই অনুযায়ী সেট করা থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে মেইনলি ডিফারেন্স, এই ডিফারেন্সটা দেখবেন, ঠিক আছে? এটা দেখা দরকার কেন হবে। আচ্ছা, এখন এখান থেকে যদি আপনাদের কোয়েশ্চেন আসে, চ্যাপ্টারটা যদি খুবই ছোট কোয়েশ্চেন আসার পসিবিলিটিও খুব তেমন কোনো ক্যাপিটালিস্টিকের মধ্যে হচ্ছে ডিসক্রাইব করা আছে, সো এটা করে, ঠিক আছে? এটা ডিসক্রাইব করা আছে, ঠিক আছে? সো যদি আপনার এখান থেকে কোয়েশ্চেন আসে, তাহলে হচ্ছে হয়তো আপনাকে আসতে পারে যে ক্যাপিটালিস্টের যে আপনার যে ছয়টা ক্যারেক্টার সম্পর্কে দেওয়া আছে সেগুলো মেনশন করে উইথ ডেসক্রিপশন, ঠিক আছে? অথবা হয়তো পার্টিকুলার কোনো একটা বা দুইটা ক্যারেক্টারিস্টিক্স তুলে দিয়ে বলা হলো, এটাকে আপনারা এক্সপ্লেইন করেন। স্যাম্পল বললাম যে ফ্রি অফ কম্পিটিশন বলতে কি হচ্ছে আমরা ক্যাপিটালিস্টের মধ্যে, প্রফিট আর্নিং বলতে কি হচ্ছে এক্সপ্লেইন করেন। এমনকি চান্স দিতে পারে দুইটা, ধরেন ক্যাপিটালিস্টিক এবং সোশ্যালিস্টিকের মধ্যে ডিফারেন্স বলা জিজ্ঞেস করা হলো, এটা জিজ্ঞেস করা যেতে পারে। তাহলে তখন কি বলবো যে কোনটা বেটার, ক্যাপিটালিস্টিক বা ডিটারমিনেন্টের চয়েসটা অ্যাকচুয়ালি আমরা না করি, ঠিক আছে? মানে বেটার না, একটু বেশি হলে আমি আপনাকে ডিফারেন্সিয়েট করতে দিতে পারি, ডিফারেন্সিয়েশন এখানে দেওয়াই আছে, ক্যাপিটালিস্ট, সোশ্যালিস্ট আর হচ্ছে আপনার দেওয়া আছে, সমস্যা নেই। তো এখান থেকে আপনারা আসতে পারেন যে ডিফারেন্সিয়েট করতে পারেন, ক্যাপিটালিস্ট, সোশ্যালিস্ট ডিফারেন্সিয়েট করে দেখান, তিনটার মধ্যে ডিফারেন্সিয়েট করে দেখান, ঠিক আছে? আর এখান থেকে যেটা বললাম যে পয়েন্ট মেনশন করার কথা বলা থাকতে পারে, এক্সপ্লেনেশন দেওয়া থাকতে পারে,
পরীক্ষা তো অনেক দেরি আছে আপনার সাবজেক্টের মধ্যে এখন কেন আমি পড়াতে থাকি আপনারা পড়তে থাকেন সিলেবাসে হচ্ছে না প্লিজ কথা বলবেন না পিছনে আপনার সিলেবাসে যতটুকু চ্যাপ্টার আছে সেগুলো পড়তে হবে তবে টাইমের কম বেশি অফলাইন এটা আমি পড়াচ্ছি বাট মাঝখানে চ্যাপ্টারগুলো ঠিক আছে আচ্ছা আচ্ছা এই চ্যাপ্টার নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে কোনো কোয়েরি আছে চ্যাপ্টার একটু শেষ ঠিক আছে আর কোয়েরিজ আছে যারা নতুন আসছেন তারা ফিল করেন না আমি প্রিভিয়াস চ্যাপ্টারগুলো রিভিউ করবো কারণ এই চ্যাপ্টারগুলো আপনাদের অনেকদিন হয়ে গেছে তাই না তো যারা আগে আসছে তাদের জন্য ভালো হবে আর যারা নতুন আসছে তাদের জন্য যাদের লাগবে সো ওগুলো আমি রিভিউ করবো প্রবলেম এখন হচ্ছে ভিডিও প্রেজেন্টেশনের কথা ভিডিও প্রেজেন্টেশন আপনি ইউনিভার্সিটি করছেন ইউনিভার্সিটি রিক্সা লাগে এবং জিজ্ঞাসা করলে বিশ্ববিদ্যালয় কোথায় সে বলবে আমি চিনি না যখন বলবো আমি ইউনিভার্সিটি কোথায় তখন সে বলবে হ্যাঁ আমি চিনি এবার বলেন আপনি কোন ভাষায় প্রেজেন্টেশন দিবেন আমি জিজ্ঞাসা করছি কারণ আমি অনেকে বাংলাতে এই জন্য বাংলা নেই বাংলা নেই সামনে আগে স্টুডেন্ট কথা বলে দেখছি বাংলাদেশ সেটা আমি চ্যাপ্টার পড়াবো আচ্ছা ভিডিও পজ করা